বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা উপপাদ্য 19 এই উপপাদ্য 19 প্রমাণ করব। এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান, মানে উপপাদ্য 18 ঠিক বিপরীতটা। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান, মানে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে যেসব জ্যা আছে সেগুলো সমান হবে। তো ধরলাম ওই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে এ বি ধরলাম যে কোনো দুইটা জ্যা, এ বি জ্যা আর সিটি জ্যা। সবসময় আমরা এইভাবে উল্টা এই কেন্দ্রের দুই পাশে নেব। মানে এই যে কটা বৃত্ত আমরা প্রমাণ দেখাইলাম 18 নম্বর এবং 19 নম্বর, এখানে আমরা সবসময় এই যে কেন্দ্রের দুই সাইডে দুইটা জ্যা আঁকবো, একই পাশে আঁকবো না, ঠিক আছে? তাহলে এ বি জ্যা আর সিডি জ্যা। তাহলে সমান দূরবর্তী আমরা একটা কথা শিখছিলাম যে সমান দূরত্ব বলতে বোঝা হলো লম্ব দূরত্ব, মানে এইখান থেকে এ বির উপর লম্ব দূরত্ব, আবার ও থেকে সিডির উপর লম্ব দূরত্ব সমান, ঠিক আছে? এটা আমাদের কোশ্চেনে বলা আছে, মানে কোশ্চেনে বলা আছে ও এফ সমান সমান, এই যে ও এফ সমান সমান ও ই, এটা কোশ্চেনে বলা আছে, ঠিক আছে? মানে এই অংশ এইখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে পর্যন্ত সমান। এই সমান যদি হয় তাহলে এই দুইটা জ্যা সমান হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমি এখন এই অংশটাই জাস্ট এই যে মনে করি দিয়ে লিখছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ বি এবং সিডি দুটি জ্যা, ওই এবং ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব এ বি আঁকি, এবং যেহেতু কোশ্চেনে বলা আছে যে সমান দূরত্ব, সুতরাং এই দূরত্ব হলো ওই দূরত্ব সমান ও এফ দূরত্ব, ঠিক আছে? এখন প্রমাণ করতে হবে কি এই যে জ্যা যেটা আছে সেই দুইটা সমান, এ বি এবং সিডি জ্যা সমান। এখন এইখানেও আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম কী প্রমাণ করব? আমরা অঙ্কনে ও এ বাহু এবং ও সি বাহু যোগ করব। ও এ বাহু এবং ও সি বাহু যোগ করে আমরা এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। সর্বসম করে আমরা কি দেখাবো? আমরা মেইনলি দেখাবো হলো এইটা এবং এইটার সমান, এটা সর্বসম করে দেখাবো। যদি সর্বসম দেখাইতে পারি তখন আমরা বলতে পারবো এইটা সমান, ঠিক আছে? এখন এখানেও কিন্তু আমরা ওই সমকোণী ত্রিভুজ দিয়ে আমি একবারে মুখে মুখে বলে দিই, যেমন যদি আমার এই দুইটা ত্রিভুজের মধ্যে কি আমার অতিভুজ, এই দুইটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে লম্ব আছে, লম্ব আঁকলে কি এই দুইটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই ও সি আর ও এ, এই যে মার্ক করা যে কালিটা, এই দুইটা কি দুইটা ত্রিভুজেরই কি এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তাই দুটো সমান, অটোমেটিক সমান হয়ে গেল। আবার আমাদের কোশ্চেনে বলাই আছে যে দূরত্ব সমান, তাহলে এই যে ও এফ দূরত্ব আর ওই দূরত্ব সমান, ঠিক আছে? আবার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কি হলো? এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল। এই কথাটাই যা সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি এই যে এই অংশ, এই যে এই অংশ আর এই অংশ, মানে এ ই এবং সি এফ, এই দুটো অংশ সমান, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি এ ই সমান সমান সি এফ, এই দুটো অংশ সমান। সর্বসম প্রমাণ করে আমরা এটা পাইলাম, এটা জাস্ট আমি দেখালাম, এটা খাতায় সুন্দর করে লিখতে হবে। এখন খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমরা কিন্তু প্রথমেই ওই দূরত্ব যে আঁকছি বৃত্তে, আমি বৃত্তটা এখানে একটু সুন্দর করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কেন্দ্র, এই যে দুইটা জ্যা, যে এ বি জ্যা আর হলো সিডি জ্যা, তা আমরা এখানে কিন্তু দূরত্ব দুইটা আঁকছি, এখানে হলো এফ, এখানে হলো ই, ঠিক আছে? তাহলে ও ই দূরত্ব আঁকছি মানে কি আমরা এখানে লম্ব আঁকছি, তাহলে কি ও ই লম্ব এ বি। যদি ও ই লম্ব এ বি হয়, মানে এ বি মানে জ্যার উপর যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে কি হয়? ওই জ্যাকে সমান দুই অংশে ভাগ করে। আমাদের সেই অনুসিদ্ধান্তটা এখানে লিখতে হবে যে কেন্দ্র থেকে, যেহেতু ও কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে বা সমান অংশে ভাগ করে, ঠিক আছে? তার মানে কি এই যে সিএফ অংশ আর এফডি অংশ সমান, বা এই অংশ এবং ইবি অংশ সমান। তার মানে কি এই যে সিএফ অংশ হলো জ্যা সিডি এর অর্ধেক, এই যে আমি এখানে সেটাই লিখছি, সিএফ সমান সমান হাফ ইন্টু সিডি, মানে সিএফ হলো সিডি এর অর্ধেক। আবার এই অংশ হলো এবি এর অর্ধেক, ঠিক আছে? এবি অংশ হলো এবি এর অর্ধেক। এখন আমরা কিন্তু দেখাইলাম যে এই আর সিই সমান, সিএফ সমান, মানে এইটা সমান,
ঠিক আছে, আমরা এখানে দুটো সমীকরণ লিখছি। এখন এই দুইটা সমীকরণ থেকে তাহলে আমরা এই দুইটা তুলনা করে আমরা বলতে পারি না যেহেতু এই দুইটা সমান, সুতরাং কি এইটাও সমান হবে। তাহলে কিন্তু আমরা বলতে পারি, সুতরাং এখানে আমরা লিখতে পারি সুতরাং হাফ এবি সমান সমান হাফ সিডি। এখন আমি হাফ হাফ বাদ দিয়ে দিই, হাফ হাফ বাদ দিলে কী হবে, এবি সমান সমান সিডি, এ প্রমাণিত। তার মানে কিন্তু এই তিনটা ত্রিভুজেই কিন্তু আমাদের কী লাগতেছে ত্রিভুজের সর্বসম যে শর্ত সেটা লাগতেছে কোনটা, একটা হলো সমকোণী ত্রিভুজ আর একটা হলো তিন বাহু যে লাগে এইটা, ঠিক আছে।